আদিত্য সুদীপাকে শান্তভাবে বোঝায় যে অতীতের কষ্ট নিয়ে আর কিছু করা সম্ভব নয়। আমাদের এখন সামনে এগিয়ে যেতে হবে। ভিড়ের মধ্যে কয়েকজন লোক উত্তেজনা ছড়াতে চাইলে সুদীপা তাদের বোঝানোর চেষ্টা করে, কিন্তু পরিস্থিতি খারাপ হওয়ায় আদিত্য এসে সবাইকে থামিয়ে শান্তভাবে ঘটনাস্থল ছেড়ে যায়। কিছুক্ষণ পর অভ্র এসে পরিস্থিতি সামলে নেয় আর সবার নিরাপত্তা নিশ্চিত করে। ওদিকে কুন্তলা রূপাকে দেখতে পেয়ে জানতে চায় সে কে। রূপা ভয় পেয়ে দ্রুত সরে যায়। এতে কুন্তলা সামান্য আঘাত পায়। তখন আদিত্যর বাবা কুন্তলাকে বাড়িতে নিয়ে আসে আর সুদীপা তাকে ফার্স্ট এইড দেয়। সেই সময় আদিত্যর বাবা রেগে গেলেও আদিত্য সুদীপাকে নিয়ে শান্তভাবে চলে যায়। রাতে সুদীপা বাবার কথা ভেবে কাঁদতে থাকে। আদিত্য এসে তাকে সান্ত্বনা দেয়। সুদীপা আবেগে তাকে জড়িয়ে ধরে। পরমা সেটা দেখে মনের ভেতর কষ্ট পেলেও কিছু বলে না। পরদিন সকালে সুদীপা নিজের ব্যাগ গুছিয়ে বলে, আমি মেডিকেল কলেজে ভর্তি হতে যাচ্ছি, নিজের জীবনটা নতুনভাবে শুরু করব। আদিত্য তাকে সম্মান দিয়ে বলে, তুমি স্বাধীন, কিন্তু তোমার নিরাপত্তার দায়িত্ব আমি নেব। তখন সুদীপা দৃঢ়ভাবে বলে, আমার দায়িত্ব আমি নিজেই নিতে পারব। এরপর সে নতুন জীবনের পথে হাঁটা শুরু করে আর আদিত্য চুপচাপ তাকিয়ে থাকে, মুখে হালকা হাসি, মনে গভীর শ্রদ্ধা।